আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। সো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো আগামী 17 মে কিন্তু ঢাকা বিভাগের যে এসএসসি পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে একটা মিছিল বা দাবি নিয়ে বের হবে। একটা কিন্তু তারা আন্দোলনের ডাক দিয়েছে তাদের দুইটা দাবি নিয়ে। একটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক, আরেকটা হচ্ছে তোমার এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলিয়ে বোর্ড পরীক্ষার রেজাল্টগুলো দেওয়া হোক। এই দাবিগুলো নিয়ে আজকে আমি কিছু কথা বলবো, যে শিক্ষার্থীরা যে দাবিটি করবে, কখন করবে দাবিটি, এবং কে কে উপস্থিত থাকবে সেই দাবিতে। আজকের এই ভিডিওতে আমি ইন ডিটেলস আলোচনা করব। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটন আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয়ে সাজেশন আমরা ইতিমধ্যে আপলোড করেছি। এখন তোমাদের শুধুমাত্র একটা পরীক্ষা বাকি আছে, বাংলার দ্বিতীয় পরীক্ষা। একটা সাজেশনে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, যারা দেখে নাই দেখে নিও। এছাড়াও তোমাদের পরীক্ষা তো শেষ, এইচএসসিদের জন্য আমরা সাজেশন তৈরি করতেছি। এখন তোমাদের পরীক্ষা শেষ হওয়ার তোমরা কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তারপর তোমার রেজাল্টের পরে কিন্তু উপবৃত্তি পাবা। তোমাদের 60 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে, 60 দিনের মধ্যে রেজাল্টই দেওয়া হবে। তোমাদের রেজাল্ট নিয়েও ভিডিও আমাদের চ্যানেলে আসবে এবং রেজাল্টের পরে তোমরা 4টি ধাপে উপবৃত্তি পাবা। সেই উপবৃত্তির ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং পরবর্তী আপডেটগুলোও জানিয়ে দেবো। সো আমি কথা বলো না, সব কথা হচ্ছে আমার আজকের ভিডিও টপিক। তোমরা তাম্বেল থেকে বুঝতে পারছো, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আন্দোলন নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। এসএসসি পরীক্ষার্থীরা কেন আন্দোলন করতেছে অনেকেই আমরা জানি না, অনেক পরীক্ষার্থী কিন্তু এখনও জানে না যে কেন আন্দোলনটা হচ্ছে। আন্দোলনটা হচ্ছে আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষা, দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের এক শিক্ষার্থী দৈনিক শিক্ষা .comকে জানিয়েছেন যে আমরা 20 থেকে 25টি স্কুল আছে ঢাকার ভিতরে বা এর বেশি হতে পারে, আমরা সবাই মিলে কিন্তু একটা আন্দোলন করব 2025 সালে 17 মেতে, অর্থাৎ আগামী 17 মে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আন্দোলন করবে। সেই শিক্ষার্থী বলছে যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে হবে, এই দাবি নিয়ে আমরা আন্দোলন করব। আরেকটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক। আসলে তোমাদের দুইটা দাবি যৌক্তিক, তোমাদের দুইটা দাবির সাথেই আমি একমত, কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা প্রয়োজন। সে শিক্ষার্থী আরও বলছে যে আমরা দেখতেছি বিগত বছরে এবং বর্তমানেও একটা বিষয়ের জন্য কিন্তু অনেক শিক্ষার্থীর একটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে, একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে জীবন থেকে। হ্যাঁ, এটা সত্যি। তুমি যদি একটা বছর পিছিয়ে যাও বা একটা সাবজেক্ট তোমার যদি ফেল আসে, তাহলে কিন্তু তোমাকে একটা বছর অপেক্ষা করতে হয়। সামনে বছর যে তোমার এসএসসি পরীক্ষা হবে সে সময় পর্যন্ত কিন্তু তোমার অপেক্ষা করতে হয়। অনেকে কী করে এই সময়টাই লেখাপড়া ছেড়ে দেয়। ফেল পড়লে দেখিও তুমি অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ফেল পড়ার জন্য কিন্তু লেখাপড়া বাদ দিয়ে দিছে। আবার অনেকেই আত্মহত্যা করে, আবার অনেকেই চাকরি নেয় বা যে কোনো একটা কর্মসংস্থানে সে যুক্ত হয়ে যায়। তার জন্য ওর লেখাপড়া করার সময় আর হয় না। এই সাপ্লিমেন্টারি পরীক্ষা তো যদি চালু করা থাকে, সাপ্লিমেন্টারি না, তুমি যদি এমসিকিউ এবং সিকিউ মিলেও যদি পাস দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল থেকে রক্ষা পাবে। অনেক শিক্ষার্থী আবারও কিন্তু অনেক শিক্ষার্থী এমসিকিউর জন্য ফেল করবে। অনেক শিক্ষার্থীর কমেন্ট পেয়েছি আমি, অনেক শিক্ষার্থী অনেক পোস্ট করতেছে ফেসবুকে, টিকটকে গেলেই যে এমসিকিউর যুদ্ধে হেরে গেলাম। আসলে বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো একটু কঠিন হয়। এমসিকিউগুলো কিন্তু অনেকেই আমার ভিডিওতে, আমি যে এমসিকিউর ভিডিওগুলো দিয়েছি, অ্যান্সারপত্র সলিউশন দিয়েছি, সেই 90% শিক্ষার্থীর একটাই কমেন্ট যে আমার 8টা হয়েছে, 9টা হয়েছে। কেউ বলতেছে না যে আমার A+ থাকবে এমসিকিউ, সবাই বলতেছে আমার 8টা 9টা এরকম হয়েছে। কারণ এমন কিছু বিষয় গেছে, এমসিকিউগুলো কিন্তু অনেক হার্ড হয়েছে, তার জন্য কিন্তু এমসিকিউয়ের যুদ্ধে সবাই হেরে যেতে পারে। এটা কিন্তু অনেক শিক্ষার্থী কমেন্ট করতেছে, অনেকে পোস্ট করতেছে টিকটক, ইউটিউব, ফেসবুকে ঢুকলে শিক্ষার্থীদের একটাই কথা যে আমরা এমসিকিউর যুদ্ধে হেরে গেলাম। আসলে এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে যদি পাস দেওয়া হয়, তাহলে কিন্তু 90% শিক্ষার্থী পাস করবে। এমসিকিউ খারাপ করলে সিকিউ দিয়ে সেটা কাভার করে নেবে। আসলে এই দিকটা বিবেচনা করে তোমাদের এমসিকিউ এবং সিকিউ এই দাবিটা যৌক্তিক, তোমাদের এই দাবিটা শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া উচিত। আরেকটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা।
সাপ্লিমেন্টারি পরীক্ষা কি? সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে তো, আর যে শিক্ষার্থীর কথা বললাম যে আন্দোলন ডাক দিয়েছে, সে শিক্ষার্থী বলছে যে তিনটা, সর্বনিম্ন তিনটা সাবজেক্টও যদি কেউ ফেল করে তাহলে আমাদের কলেজ ভর্তির সুযোগ দেওয়া হোক। তিনি কিন্তু দৈনিক শিক্ষা.com-কে বলছেন যে তিনটা বিষয় যদি আমরা ফেল করি তবুও যেন আমরা পরীক্ষায় কলেজে অ্যাডমিশন নিতে পারি। আমরা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে তো আমাদের রেজাল্টের পর আবার পরীক্ষা দিয়ে সেই সাবজেক্ট তিনটাতে পাস করে তারপর আমরা কলেজে অ্যাডমিশন নিব। শিক্ষার্থীরা কিন্তু এই দাবিগুলো করেছে। সো শিক্ষার্থী তোমাদের যে দুইটা দাবি করছে সেই দুইটা দাবি কিন্তু যৌক্তিক। আমি মনে করি যেই উন্নত দেশগুলোর দিকে আমরা যদি দেখি, আমরা উন্নত দেশের দিকে যেতে হবে না, আমরা যদি আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে দেখি তাহলে কিন্তু ওদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা আছে। এভাবেই আমাদের বাংলাদেশেও কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা প্রয়োজন। সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানে কিছু বলে নাই, তবে বিবেচনা করে দেখবে যদি দেওয়ার হয়। তোমরা সবাই যদি এই আন্দোলনে অটল থাকো তাহলে দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। সো তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু চাও নাকি কমেন্টে জানিয়ে দিবা, আর এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস চাও কিনা সেটাও জানিয়ে দিবা। সো আগামী 17ই মে কিন্তু তোমাদের যে শিক্ষার্থীরা আছে, সহপাঠীরা আছে, হয়তোবা সবাই অংশগ্রহণ করতে পারবে না, বাংলাদেশের সবাই তো আর এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই ঢাকা বিভাগের যে স্টুডেন্টরা আছে, ঢাকা বিভাগের যেই স্কুলগুলো আছে সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করবে বেশিরভাগ। সো তোমরা যারা ঢাকা বিভাগের আসো, আন্দোলনে যেতে চাও, সো শান্তশিষ্টভাবে আন্দোলন করব, কোনো হট্টগোল করার দরকার নেই। অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় যদি মেনে নেয় তাহলে হলো, আর না মেনে নিলে সেটা শিক্ষা মন্ত্রণালয় বুঝবে। তোমাদের দাবি তোমরা তুলে ধরেছ, সেটা মেনে নেবে কিনা সেটা শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে। যদি মেনে নেওয়া হয় তাহলে ভালো, না মেনে নিলে তো করার কিছু নাই। অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমাদের লেখাপড়া করতে হবে, সব কিছু কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশেই করতে হবে। আসলে প্রতি বছর যখন শিক্ষার্থীরা ফেল করে তাহলে কিন্তু সে সময় কিন্তু মানসিক সমস্যার সৃষ্টি হয় শিক্ষার্থীদের, অনেকেই সুসাইড বেছে নেই। বিগত বছরেও এগুলো অনেক হয়েছে, এবার যে হবে না সেটার কোনো সিউরিটি নেই। কারণ অনেক শিক্ষার্থী, সাপোজ মনে করো তোমরা যারা এসএসসি পরীক্ষাতে আসো 2025 ব্যাচের, তোমাদের পরীক্ষা মাত্র বাকি আছে একটা, সেটা কিন্তু আগামীকালকে অনুষ্ঠিত হবে। অনেকেই কি করে, তোমাদের সকল পরীক্ষা কিন্তু সম্পূর্ণ করেছো তোমরা, এখন মাত্র বাকি আছে একটা সাবজেক্ট না, এই একটা সাবজেক্টে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না। তুমি দেখো, তুমি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু প্রতিদিনের যেই উপস্থিত কতজন, অনুপস্থিত কতজন এবং বহিষ্কার হয়েছে কতজন, সেটা কিন্তু একটা ডেইলি রিপোর্ট আপলোড করে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তুমি দেখবা প্রতিদিন অনেক শিক্ষার্থী বহিষ্কার হচ্ছে, অনেক শিক্ষার্থী অনুপস্থিত হচ্ছে, বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু অনুপস্থিত হচ্ছে। কেন অনুপস্থিত হচ্ছে? কোনো একটা সমস্যার জন্যই কিন্তু অনুপস্থিত হচ্ছে। সে কিন্তু নিজের ইচ্ছায়, নিজ দ্বিধায় কিন্তু অনুপস্থিত হচ্ছে না, অবশ্যই কোনো একটা সমস্যার জন্য কিন্তু অনুপস্থিত হচ্ছে। তেমনিভাবেই আগামীকাল যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, সেটাতেও কিন্তু অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকবে। যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ম থাকতো তাহলে কিন্তু এই শিক্ষার্থীগুলো আবারও রেজাল্টের পরে পরীক্ষা দিতে পারতো, কিন্তু যারা অনুপস্থিত হবে তারা কিন্তু আরও এবার বছর পরীক্ষা দিতে পারবে না। যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু, আগ্রহ থাকলেও হবে না, আগ্রহ থাকলেও তাকে একটা বছর বসে থাকতে হবে। একটা বছর বসে থেকে তারপর কিন্তু 2026 সালের শিক্ষার্থীদের সাথে কিন্তু 2026 সালের পরীক্ষার্থীদের সাথে কিন্তু তোমাদের এই বাংলা পরীক্ষাটা দিতে হবে। এই একটা ভুলের জন্য সে অনুপস্থিত ছিল, কোনো একটা সমস্যার জন্য অনুপস্থিত ছিল, হয়তো অসুস্থ, কিন্তু অনেক পারিবারিক সমস্যা থাকতে পারে, এজন্যই সে অনুপস্থিত আছে। সে অনুপস্থিতির জন্য কিন্তু তার একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা মনে করি যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক। তোমরা যে দাবিটা তুলেছ, দেখা যাক কী হয় দাবিটার, যদি হয় তাহলে ভালো। কারণ শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী কিন্তু লেখাপড়ার মান উন্নয়নটা ভালো হবে এবং শিক্ষার মানটাও বৃদ্ধি পাবে যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হবে। সো তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং এমসিকিউ এবং সিকিউ মিলে পাস চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং এই নিউজটা সবার মাঝে শেয়ার করো, যেন সবাই এটার উপর অটল থাকে। তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবেচনা করে দেখবে, যদি তোমাদের দাবি যৌক্তিক মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাহলে কিন্তু তারা সেটাই মেনে নেবে, আর যদি যৌক্তিক মনে না হয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাহলে মেনে নেবে না। আর তোমরা সবাই মিলে অটল থাকো, ইনশাআল্লাহ মেনে নেওয়া হবে। সো ভিডিওটি সবার মাঝে শেয়ার করবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিতে বলবো না।
সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।